এই হলো আকাশ আর্মি স্টোর। এখান থেকে কিন্তু আমি সিম কার্ডটা করে নিলাম জিওর। আর ওই হচ্ছে ট্যুরিজম রিসেপশন সেন্টার, যেখান থেকে দেওয়া হচ্ছে RFID কার্ড। 466511। গুড মর্নিং ফ্রেন্ডস। শিয়ালদা থেকে হামসফর এক্সপ্রেসে করে পৌঁছে যাবো জম্মু তাওয়াই। আর জম্মু তাওয়াই থেকে শুরু হবে অমরনাথ যাত্রা 2023। আজকে আবার একটা নতুন একটা যাত্রা শুরু হয়ে গেল। এটাকে যাত্রা না বলে পিলগ্রিমেজ ট্যুর বলা ভালো। আমি যাচ্ছি অমরনাথ যাত্রায়, অমরনাথ 2023 এই পিলগ্রিমেজ ট্যুরে। উলবেড়িয়া থেকে হাওড়া হয়ে এই শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম ঠিক 11টা 45 মিনিটে। তাহলে চলুন আমার সঙ্গে ভার্চুয়ালি এই যাত্রাটি দেখতে থাকুন। শিয়ালদা স্টেশনে এখন ঢুকে যাচ্ছি। ঢুকেই দেখতে পেলাম 22317 হামসফর এক্সপ্রেসের টাইমিংস ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে। এই ট্রেনটি ছাড়বে বেলা 1টা 10 মিনিটে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই হলো 12 নম্বর প্ল্যাটফর্ম। এখানে হামসফর এক্সপ্রেসের সব তথ্যই কিন্তু ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে। এখন শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। আর একটু পরেই আসবে শিয়ালদা জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস। এটা ছাড়বে ঠিক বেলা 1টা 10-এ। কিছুক্ষণ পরেই হামসফর এক্সপ্রেস প্রবেশ করে গেল 12 নম্বর প্ল্যাটফর্মে। আমার কোচ হলো B11। সুসজ্জিত এই কোচটিকে দেখে আমার বেশ মনটা ভরে গেল। এই হলো হামসফর এক্সপ্রেসের B11 কোচ। এই কোচে আমার বার্থ হলো 4 নম্বর লোয়ার বার্থ। এখন সময় 12টা 40। আর এই হলো শিয়ালদা জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস। এই ট্রেন শিয়ালদা থেকে ঠিক 1টা 10 মিনিটে সেরে যাবে। এই 22317 আপ হামসফর এক্সপ্রেস শিয়ালদা থেকে প্রতি সোমবার ছাড়ে ঠিক বেলা 1টা 10 মিনিটে এবং শিয়ালদা পৌঁছচ্ছে পরের দিন অর্থাৎ মঙ্গলবার রাত্রি 11টা 5 মিনিটে। এই ট্রেনের পুরোটাই এসি আর এখানে একটাই ক্লাস, সেটি হলো 3A। আর এই ট্রেনের ভাড়া হলো 2305 টাকা। এই হামসফর এক্সপ্রেস প্রতি বুধবার জম্মু তাওয়াই স্টেশন থেকে সকাল 7টা 20 মিনিটে ছাড়ে এবং শিয়ালদা পৌঁছায় পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধে 5টা 30 মিনিটে। প্রবল বৃষ্টির মধ্যেই সঠিক সময় ট্রেন ছেড়ে দিল। প্রবল বৃষ্টির মধ্য দিয়ে আমাদের ট্রেন কিন্তু এগিয়ে চলেছে শিয়ালদা থেকে জম্মু তাওয়াইয়ের উদ্দেশ্যে। আর এই ট্রেনে বেশিরভাগ যাত্রী দেখা যাচ্ছে অমরনাথ যাত্রা করবে। শিয়ালদা জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস পাল্লা রোড স্টেশনে দাঁড়িয়ে আছে সিগন্যাল না পেয়ে। চারিদিকের পরিবেশটা বেশ ভালোই লাগছে। এখন বৃষ্টি থেমে গেছে, আকাশ বেশ মোটামুটি মেঘলা হলেও বেশ আরামদায়ক ওয়েদার। Feels like love, Cupid made a shot straight into my heart. Now I'm falling fast and my world's expanding. Feels like love, even though we're kinda nervous. ভালোই বানিয়েছে কিন্তু। এই মুহূর্তে ট্রেনটা কিন্তু পাল্লা রোড স্টেশনে দাঁড়িয়ে আছে। ইঞ্জিনের ইলেকট্রিক্যালে কিছু সমস্যা হয়েছে, সেই সমস্যাটা আবার মেটানোর জন্য আবার অন্য একটা ইঞ্জিন এসছে। এবার কি হয়, একটু ছাড়তে দেরি হবে। তো সেই ফাঁকে আমি এখন বিরিয়ানি টেস্ট করছি। আমি গেছিলাম প্যান্টিতে, ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই ভেজ বিরিয়ানির দাম হলো 80 টাকা। এছাড়া এই ট্রেনের প্যান্টিতে আরও অনেক রকম টিফিন বানানো হয়, যেমন সিঙ্গাড়া, ভেজ কাটলেট, বাটার টোস্ট, ডিমের টোস্ট, চাউমিন ইত্যাদি। এখন বাজে 7টা 40 আর আমি দাঁড়িয়ে আছি এখন লখনৌ স্টেশনে।
এখানে ভালো খাবার দাবার পাওয়া যায় না? ছোলে কুলচে এখানকার মানে ছোলে কমন। কুলচে। হ্যাঁ ছোলে কুলচে। খেতে ভালো? আচ্ছা আমি তাহলে 1 প্লেট নিই। আজকে 27শে জুন মঙ্গলবার সন 2023 ঠিক 8টার সময় কিন্তু লখনৌ থেকে ছেড়ে যাচ্ছে এই হামসফর এক্সপ্রেস। লখনৌয়ের পরবর্তী স্টেশন হলো বেরেলি। প্রায় 3.5 ঘন্টা সময় লাগবে যদি লেট না করে। এখন বাজে ঠিক 11:13 আর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছি। দীর্ঘ পথযাত্রা, অনেকেই ক্লান্ত হয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর শুধু ছোট্ট শিশুটি একটু কান্নাকাটি করছে। বেরেলি জংশন, আমরা এখন বেরেলি জংশন ছেড়ে চলে যাচ্ছি। ওই যাচ্ছে কলকাতা জম্মু তাওয়া এক্সপ্রেস। এখন বাজে 12:30। তো 12:30টার সময় আমরা বেরেলি জাংশন ছেড়ে চলে যাচ্ছি। এর পরের স্টপেজ হচ্ছে মোর্দাবাদ। আর এই সময়ই দেখলাম 12:30টার সময় দেখলাম যে জম্মু তাওয়াই থেকে কলকাতা যাওয়ার যে এক্সপ্রেস ট্রেনটি সেটি ঢুকছে এই বেরেলি জাংশনে। এখন সময় 6:20 আর বাইরে কিন্তু এখন ভালোই রোদ্দুর। এখন কিন্তু সময় সন্ধ্যে 7:15 আর আমাদের হামসফর এক্সপ্রেস ট্রেনটি ঢুকছে আম্বালা ক্যান্ট জাংশন স্টেশনে। সন্ধ্যাবেলা বললেও বাইরে কিন্তু আলো কিন্তু এখন অনেকটাই আছে। এই আম্বালা ক্যান্ট জাংশনে ঢোকার টাইম হলো বিকেল 4:25, অর্থাৎ এই ট্রেনটি প্রায় 3 ঘন্টা লেট করেছে। সূর্যাস্তের পর চারিদিকটা কিন্তু দেখতে দারুণ লাগছে। ছোট শিশুরা ট্রেনে থাকলে ট্রেনের পরিবেশটা কিন্তু পাল্টে যায়, হয়ে ওঠে আনন্দময়। এখন রাত্রি 9টা বাজতে চললো আর ট্রেন প্রবেশ করছে লুধিয়ানা স্টেশনে। এই লুধিয়ানা স্টেশন থেকে জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছতে সময় লাগে প্রায় 5 ঘন্টা, অর্থাৎ আমরা প্রায় রাত্রি 2টোর সময় জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছবো। লুধিয়ানার পরেই ট্রেনটির গতিবেগ খুব বেড়ে গেল। এই ট্রেনেরই প্যান্ট্রি কার থেকে রাত্রিতে দিয়ে গেল চিকেন থালি। এই চিকেন থালিতে ভাত ছাড়াও আছে রুটি, ডাল, সবজি এবং 3 পিস চিকেন দিয়ে কারি। ডিনার করেই তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ রাত্রি 1টার মধ্যেই আবার উঠতে হবে। আজকে হলো 28শে জুন বুধবার সন 2023। এখন সময় ঠিক 1টা আর আমরা প্রবেশ করতে চলেছি জম্মু তাওয়াই স্টেশনে। রাত্রি 1:20 আমরা প্রবেশ করলাম জম্মু তাওয়াই স্টেশনে। এই জম্মু তাওয়াই স্টেশনে প্রবেশ করার কথা ছিল রাত্রি 11:05। তার ট্রেনটি লেট করলো 2 ঘন্টা 15 মিনিট। এখন সময় 1:20 আর নেমে পড়লাম জম্মু তাওয়াই স্টেশনে। এই যে হামসফর এক্সপ্রেসের অনেক যাত্রীর সঙ্গে কথা হলো, বেশিরভাগ যাত্রীরা কিন্তু অমরনাথ যাচ্ছেন আর তার সঙ্গে কিন্তু ঘুরে নিচ্ছেন বৈষ্ণোদেবীর মন্দিরে। চলুন তাহলে এবার স্টেশনের বাইরে বেরিয়ে যাওয়া যাক, আর সেই সঙ্গে দেখে নিন বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা। যাই হোক, এইভাবে একদম বাইরে বেরিয়ে এলাম জম্মু তাওয়াই স্টেশনে।
ওই দেখুন, ওই গেট দিয়েই জম্মু তাওয়াই স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। ওই দেখুন, ওই গেটের পাশেই লেখা আছে ট্যুরিস্ট রিসেপশন সেন্টার জম্মু। এখান থেকেই আজকে ভোর 5টার সময় দেওয়া হবে RFID কার্ড বা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কার্ড। আর ওই দেখুন হোটেল লে রুই, এখানে কিন্তু ডরমিটরি ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে থাকতেও পারেন। জম্মু কাশ্মীর এই কেন্দ্রশাসিত অঞ্চলে ঢোকার পর থেকেই মানে অন্যান্য স্টেটের কিন্তু কোনো সিম কাজ করবে না, একমাত্র পোস্টপেড সিমই কাজ করবে। তো আমার কাছে প্রিপেড সিম ছিল, সেই জন্য এই সিম অটোমেটিক্যালি কিন্তু ইয়ে থেকে কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। এই যে জম্মু তাওয়াই স্টেশন, এর বাইরে এসে রাত্রি 1টার সময়ও এখানে কিন্তু একটা দোকান খোলা আছে, যেখানে মানে এই জম্মু কাশ্মীরের মোবাইলে সিম দেওয়া হচ্ছে, প্রিপেড বা পোস্টপেড। তো আমি এখান থেকে এই জিওর প্রিপেড সিম নিয়ে নিলাম। আচ্ছা ভাইয়া, কিतना পড়েगा ये সিম का? তো 350 টাকার এই যে জিওর যে প্রিপেড সিমটা আমি নিলাম, এতে পার ডে 1.5 GB করে ডেটা পাওয়া যাবে আর আনলিমিটেড কল, যেটাই জম্মু কাশ্মীর নেটওয়ার্কের মধ্যেই পড়বে। এর ফলে কি হলো যে আমি এই জম্মু কাশ্মীর এলাকার মধ্যে সব জায়গাতেই আমি নেটওয়ার্কটা পাবো। এখন সময় ঠিক রাত্রি 2টো, আর এই রাত্রেও কিন্তু মোবাইলের দোকান কিন্তু খোলা আছে। তো আমরা 1:20 ট্রেন থেকে নেমেছি, 1:15 দিকে। তো এখানে এসেই দেখলাম যে এই মোবাইলের দোকানটি খোলা আছে, খুব সুবিধা হলো। এখানে নতুন সিম কার্ড তৈরি করে নিলাম, কারণ এই সিম কার্ড তৈরি করতে গেলে টাইম লাগে, আর ভগবতীনগর ক্যাম্পে গিয়ে সিম কার্ড বানালে টাইম লাগতো, কিন্তু হতো। ঠিক 5টাতেই RFID কাউন্টার কিন্তু খুলে গেছে। কার্ডটা দেখান উজ্জ্বল কার্ডটা দেখান, নিয়ে আসুন একটু নিয়ে আসুন। জয়। আপনি হলেন প্রথম ব্যক্তি যে কার্ডটা পেলেন, RFID কার্ড। থ্যাংক ইউ। তো ইনি হলেন উজ্জ্বল বাবু, প্রথম RFID কার্ড পেলেন আজকে 1 তারিখে যাওয়ার জন্য। ঠিক সকাল 5টা থেকে RFID কার্ড ডিস্ট্রিবিউট করা শুরু হয়ে গেছে। অলরেডি 2টো RFID কার্ড ইস্যু করা হয়ে গেছে। আমরা অনেকে এখন এই লাইনে দাঁড়িয়ে আছি RFID কার্ডের জন্য। যারা এই কার্ডটি পাবেন তারা প্রত্যেকেই একটি সেন্ট্রালি কিন্তু কানেক্টেড থাকবেন, সেই কারণেই এই কার্ডটি কিন্তু সিকিউরিটির জন্য দেওয়া হচ্ছে। এই হলো RFID কার্ড। শ্রী অমরনাথজি, আপনার নামটা একটু বলে দিন তাহলে। আপনি কোথা থেকে এসছেন? মালদা, ওয়েস্ট বেঙ্গল মালদা থেকে এসছেন। যাক, প্রথমেই পেয়ে গেলেন RFID কার্ড। 1 তারিখ যাচ্ছেন? 1 তারিখ। ভেতরে ঢুকে দেখলাম আধার অথেন্টিকেশন এবং RFID কার্ডের জন্য একাধিক নির্দিষ্ট কাউন্টার করা হয়েছে। এই হলো RFID জন্য লাইন দিয়েছে এখানে। এই হলো RFID 466511। यहाँ पे कोई स्टैम्प आने का जरूरत नहीं है। हो गया हाँ हो गया। তো RFID কার্ডটা পেয়ে গেলাম। এই হলো RFID কার্ড। তো এখানে এসে প্রথমে আধার অথেন্টিকেশন হলো, তারপর EKYC হলো, তারপর আমি পেয়ে গেলাম এই RFID কার্ড। এই RFID কার্ডের নম্বর হয়ে গেল আমার 466511। যাদের যাওয়ার ডেট 1 জুলাই, তাদের কার্ড দেওয়া হচ্ছে আজকে, অর্থাৎ 28 জুন সন 2023, আজ থেকে। রাত্রি 1:20 হামসফর এক্সপ্রেসে করে জম্মু তাওয়াই স্টেশনে নামলাম। আর ডেটটা আজকের হচ্ছে 28 জুন সন 2023। তারপর সিম কার্ড রেডি করলাম। এখানকার জম্মু কাশ্মীরের লোকাল প্রিপেড সিম কার্ড নিয়ে নিলাম জিওর 350 টাকা দিয়ে। আপনার কাছে যদি যাত্রা পারমিটের যদি কপি থাকে, সেই কপি নিয়ে কিন্তু এখানে দেখা করবেন। এরা আবার EKYC করে আপনার আঙুলের ছাপ নিয়ে আপনাকে এই RFID কার্ড ইস্যু করবে। এই হলো জম্মু কাশ্মীরের ট্যুরিজম রিসেপশন সেন্টার। এখান থেকেই পেয়ে গেলাম এই RFID কার্ড। এই কার্ডটা সঙ্গে থাকলে আপনাকে আর কেউ আটকাবে না, আপনি পহেলগাঁও হয়ে সব জায়গাতেই ঘুরতে পারবেন, গিয়ে অমরনাথ দর্শন করতে পারবেন। তো আজকে তো দেখছি বেশ ওয়েদারটা ভালোই আছে, দেখা যাক পরবর্তী কয়েকদিন যদি ওয়েদার খুব ভালো থাকে তাহলে খুব ভালো হবে, কারণ অমরনাথ যাত্রা মানে এখন ওখানে অনেক বরফ আছে শুনছি। তো দেখাই যাক কী হয়। এই RFID কার্ডটা কেন দরকার? এই RFID কার্ডটা দরকার এই কারণেই, এই কার্ডটা যদি আপনার কাছে থাকে আপনি সবসময় সেন্ট্রালি সার্ভারের সঙ্গে কানেক্টেড থাকবেন, এবং আপনার যে গতিবিধি সবটাই কিন্তু অফিসিয়ালি কিন্তু মনিটরিং করা হবে।
যেহেতু এটা একটা দুর্গম রাস্তা এবং একটা মানে বিভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে, সেই জন্য এই RFID কার্ড থাকলে আপনাকে কিন্তু ট্র্যাক করতে খুব সুবিধা হবে। সেই জন্য RFID কার্ড সবসময় কিন্তু গলায় ঝুলিয়ে রাখতে হবে। এই কারণেই এই RFID কার্ডটা এতটাই গুরুত্বপূর্ণ। আর এখন যা নিয়ম করে দিয়েছে, এই কার্ড ছাড়া আমি কোনোভাবেই যাত্রা শুরু করতে পারবেন না। সুতরাং এই কার্ড যেন না হারায়, যদি হারিয়ে যায় তাহলে আবার এই কাউন্টারে এসে কিন্তু কার্ডটা করতে হবে। এই হলো আকাশ আর্মি স্টোর, এখান থেকে কিন্তু আমি সিম কার্ডটা করে নিলাম জিওর। এবার সেখান থেকে বেরিয়ে যাচ্ছি।